আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও হাজির হয়েছে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বিজিবিতে বিশাল একটি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এটা কিন্তু বাংলাদেশের ডিফেন্স লেভেলের একটি চাকরি। তো এখানে কিন্তু অনেকের স্বপ্ন থাকে যে আমি বিজিবিতে চাকরি করব। তো সেক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের স্বপ্নের সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে বিজিবির এই নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব। তো সকল তথ্য জানতে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনি যদি এই ডিফেন্সের চাকরিটি অর্থাৎ বিজিবিতে চাকরি করার আগ্রহ থেকে থাকে বা আপনি যদি এখানে একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো আমি আর কথা বাড়াবো না। তো চলুন আমি বিস্তারিত দেখাবো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। তো চলুন আর কথা বাড়াবো না। আমি ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো, সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে চাকরি প্রার্থী, তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা এখন এ টু জেড বিস্তারিত জেনে নিব এই ভিডিওর অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির। তো চলুন আমরা চলে যাব সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনাদের আবেদন করার জন্য অবশ্যই প্রয়োজন পড়বে, সেগুলো আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব। তো আগে আমরা সার্কুলারটা দেখে আসি। তো আমরা সার্কুলারে চলে আসছি, আমি একটু জুম করে নিই। আচ্ছা, এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটা। আমি একটু জুম করে নিয়েছিলাম, যার কারণে দেখা যাচ্ছিল না। তো আপনাদের একটু সবকিছু দেখিয়ে দিলাম। তো আচ্ছা দেখুন, সীমান্তের অতন্দ্র প্রহরী, দি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা কিন্তু একটা খুবই সম্মানজনক চাকরি। তো এখানে সবাই চাকরি করার অনেক মানুষের স্বপ্ন থাকে। তো আপনি যদি আপনার যদি স্বপ্ন থেকে থাকে যে বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি করা, তো আপনি এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা দেখুন, এখানে বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন, সীমান্ত রক্ষা গর্বের অংশীদারি হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। তো এখানে দুইটা সাইট আছে। তো আমি আগে বাম সাইড থেকে শুরু করব। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটু জুম করে নেব। বাম সাইড থেকে আমি আগে ধরতেছি। আচ্ছা দেখুন, 1 নম্বরে আছে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। ক, শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। তো এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। খ নম্বরে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি পাবেন। তো আমরা সবাই জানি যে ডিফেন্সের চাকরিতে বাড়ি ভাড়া, বাসস্থান, চিকিৎসা ভাতা এছাড়া অনেক কিছু সুযোগ সুবিধা থাকে। তো এগুলো আপনি কিন্তু এখানে পাবেন। বয়স সীমা দেখুন, এখানে 3/8/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর হতে হবে। জন্ম তারিখ 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। তো এখানে আমি জন্ম তারিখটার বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিই আপনাদের। এখানে বিষয়টা হচ্ছে এমন যে 3/8 অর্থাৎ আপনার বয়স এখানে 3/8/2025 তারিখে বয়স 18 হতে 23 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার এই তারিখে 3/8/2025 তারিখের মধ্যে যদি আপনার বয়স 17 বছর 11 মাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এবং যদি আপনার বয়স
এই উক্ত তারিখে 23 বছর থেকে একদিন বেশি হয় তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে বোঝার সুবিধার তোর একটা তারিখ দিয়ে দিচ্ছে, দেখুন এই যে জন্ম তারিখ 4/8/2002 হতে 3/8/2007 এর মধ্যে হতে হবে। তো আপনার কিন্তু জন্ম তারিখটা অবশ্যই 4/8/2002 এর বেশি হবে না। বেশি বলতে কেমন, এই 4/8 এই জায়গায় 4-এর জায়গায় 3 হবে না, 8-এর জায়গায় 7 হবে না, 6 হবে না, 2002 এর জায়গায় 1 হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর এই পরবর্তী বয়সটা আছে যে দেখুন 3/8/2007 এর মধ্যে হতে হবে। তো এখানে কিন্তু 3/8/2007 এর বাইরে যাবে না। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, এখানে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শারীরিক যোগ্যতা, এখানে আপনারা সবাই জানেন যে বিজিবিতে চাকরির জন্য শারীরিক যোগ্যতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে দেখুন দুইটা ঘর আছে, দুইটাতে একটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং অন্যটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। ক, উচ্চতা, উচ্চতা আপনার হতে হবে 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 1.574 মিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার অর্থাৎ 5 ফুট 00 ইঞ্চি। এখানে সরাসরি 5 ফুট লাগবে। তারপরে আছে দেখুন খ নম্বরে ওজন। ওজন প্রয়োজন পড়বে আপনার দেখুন 49.895 কেজি অর্থাৎ 110 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অর্থাৎ 96 পাউন্ড। গ নম্বর আছে বুকের মাপ। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষদের ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 86.34 সেমি অর্থাৎ 34 ইঞ্চি। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি স্ফীত অবস্থায় 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। তো এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে এটা স্বাভাবিক অবস্থায় 71.12 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। এবং দৃষ্টিশক্তি অবশ্যই 6:6 হতে হবে। 3 নম্বর আছে বৈবাহিক অবস্থা। এখানে কিন্তু অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য নয়। 4 নম্বর আছে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। 5 নম্বরে আছে সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, আসন সংখ্যা সীমিত। এখানে কিন্তু আসন সংখ্যা সীমিত বলা হয়েছে, তো নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে আসলে কতটি পদ আছে। তারপরে 6 নম্বরে আছে রেজিস্ট্রেশন। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি 2025 তারিখ 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ 24 ঘটিকা অর্থাৎ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের মাধ্যম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। 7 নম্বরে আছে আবেদন পদ্ধতি। বিজিবিই রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd এর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। তো এখানে কিন্তু 6টি ধাপ আছে, এই 6টি ধাপে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। তো এখানে কিন্তু 6টি ধাপেরই A to Z বিস্তারিত বুঝিয়ে দেওয়া আছে। তো আজকের ভিডিওটি একটু লেন্থ হতে যাচ্ছে, মানে লেন্থটা একটু বড় হতে যাচ্ছে, যার কারণে আপনারা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো ধাপ 1, যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। তারপরে আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন।
যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। 2 নম্বরে আছে দ্বিতীয় ধাপে আছে রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন, এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। তারপরে আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করে। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপরে নিচের লগইন পেজে যান, বাটনে ক্লিক করুন। তারপরে তৃতীয় ধাপ আছে আবেদন ফি জমা। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। তারপরে আবেদন ফি বাবদ 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক 30 ডিসেম্বর 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন। 4 নম্বর ধাপ শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার SSC ও HSC সমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে যাচাই করুন, বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে SSC ও HSC সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। তারপরে টেকনিক্যাল বোর্ড এর যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সেই সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অনন্য সিলেক্ট করতে হবে। 5 নম্বরে আছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। তারপরে আছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আমার দেয়া সমস্ত তথ্যগুলো সঠিক, চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান, বাটনে ক্লিক করুন। তথ্যের কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন, বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না। তো এখানে কিন্তু আপনারা শতভাগ সঠিক হয়ে তারপরে সাবমিট করবেন, কারণ সাবমিট করার পরে সেটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না। তো আপনার কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু এটা আর আপনি পরিবর্তন করতে পারবেন না এবং সব জায়গায় ভুল হয়ে যাবে। তো হয়তো আপনার এখানে প্রার্থিতাই বাতিল হয়ে যেতে পারে। তারপরে আছে সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান, চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন, বাটনে ক্লিক করুন। এরপরে আছে 6 নম্বর ধাপ। তো 6 নম্বর ধাপে কি আছে দেখুন, অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। তো যে নাম্বারটি আপনি দিবেন সেই নাম্বারটি সবসময় সচল রাখার চেষ্টা করবেন। তারপরে আছে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট https:/join.borderguard.bgb.gov.bd তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমরা চলে যাব এখন ডান সাইডে। ডান সাইডের তথ্যগুলো একটু জেনে নিব আমরা। তো এটা একটু আমরা জুম করে নিই এখন। এখানে দেখুন 8 নম্বরে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে ফাস্টিং সুগার, HbA1c, HbSAg, ANTI, HCV, ACRUM, সিরাম সার্টেইনি এবং ডোপ টেস্ট সম্পন্ন করানো হবে। উল্লেখ্য, ফাস্টিং সুগার, HbA1c অ্যান্ড সিরাম সার্টেইন রক্ত পরীক্ষার যোগ্য, HbSAg ও NTHCV রক্ত পরীক্ষায় নেগেটিভ এবং ডোপ টেস্ট ইউরিন পরীক্ষায় নট ডিটেক্টেড ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন VR সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। তারপর আছে 9 নম্বরে ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে। ক, SSC এবং HSC বা সমমানের পরীক্ষা পাশের মূল প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে। খ, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক SSC সমমান এবং HSC সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। গ, অভিভাবকের অনুমতিপত্র বা যা সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত।
ঘ নম্বরে আছে ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্র। উম নম্বরে আছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি। চ নম্বরে আছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। তো এখানে কিন্তু আপনার 1 কপি ছবি সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং 10 কপি সত্যায়িত না হলেও চলবে বা সত্যায়িত করা লাগবে না। 6 নম্বরে আছে ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। তো আপনি যে বিবাহিত না সেটার একটি সনদপত্র বা প্রমাণপত্র যেটাকে বলে। বর্গজ নম্বরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি। ঝ নম্বরে আছে https://joinborderguard.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। ইও নম্বরে আছে https://www.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফর্ম এ ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। এবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন ও পরিবর্তন করা যাবে না। 10 নম্বর আছে অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। 11 নম্বরে আছে বিশেষ দ্রষ্টব্য। ক আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। খ কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে। গ কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরি হতে বরখাস্ত করা হবে। ঘ নম্বরে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে। উম নম্বরে আছে বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে বা তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। চ নম্বরে ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে। 6 নম্বরে পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। বর্গজ নম্বরে ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। ঝ নম্বরে প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ডোপ টেস্ট এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে। 12 নম্বরে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না। 13 নম্বর আছে নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে বরখাস্ত করে পুলিশের নিকট সোপর্দ করা হবে। 14 নম্বরে বিজিবি ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত কোনো তথ্যাদি ওয়েবসাইটে জানতে হলে ভিজিট করুন https://joinborderguard.bgb.gov.bd। 15 নম্বরে হেল্প ডেস্ক আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য 4 ফেব্রুয়ারি 2025 হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9 ঘটিকা হতে বিকাল 17 ঘটিকা পর্যন্ত 016696000800 এবং 016696008888 অথবা 0222336143 নম্বরে কল করুন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। 1 বিজিবিতে সিপাহী পদে ভর্তি কেবলমাত্র সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি ও মোবাইল SMS এ উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী বিজিবি রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। তো এখানে কিন্তু এই যে আমি যেই আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি এটা কিন্তু একটি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা যদি কোনো ভুয়া নিউজ চ্যানেল বা কোনো ব্যক্তি আপনাকে বলে যে এখানে একটা এই নিয়োগ বিজ্ঞপ্তি দিছে কিন্তু সেটা ভুয়া, আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে ওখানে নিয়োগ দেওয়ার একটা প্রতিশ্রুতি দিল, তো এটা কিন্তু আপনারা কখনো বিশ্বাস করবেন না। অবশ্যই এই সরকারি যে সকল ওয়েবসাইট আছে এবং পত্রিকার পাতা থেকে যেগুলো দেখবেন সেগুলোই আসলে রিয়েল বলে মনে করতে হবে। আপনি আপনার যোগ্যতা বলেই বিজিবিতে সিপাহী পদের জন্য নির্বাচিত হবেন।
কোনো ব্যক্তির তদবির বা সুপারিশ আপনার অযোগ্যতা প্রমাণ করে। 3 নম্বরে, বিজিবিতে ভর্তির বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন এর ঘটনা প্রমাণিত হলে চাকরি জীবনের যে কোনো সময় শাস্তি প্রদান সহ চাকরিচ্যুত করা হয়ে থাকে। 4 নম্বরে, বিজিবিতে কেবলমাত্র রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি লোক ভর্তি ও নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে, তাই ভর্তির ব্যাপারে প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন। উৎকোচের বিনিময়ে বিজিবিতে লোক ভর্তি করা হয় না। কেউ প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। 5 নম্বরে, জাতীয় পত্রিকা ও বিজিবি ওয়েবসাইট ব্যতীত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। অতএব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অসমর্থিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি হতে সতর্ক থাকুন। প্রতারক সম্পর্কের সুনির্দিষ্ট অভিযোগ রিক্রুটিং অফিসারকে অবহিত করুন। প্রতারকের কবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। উপ মহাপরিচালক রেকর্ড উইং মহাপরিচালকের পক্ষে, এখানে স্বাক্ষরটা নাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো আপনারা যারা বিজিবিতে চাকরি করতে ইচ্ছুক, তো ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই এর সকল ডিটেলসগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন। এবং আমি মনে করি যে এখানে কারো চাকরি পাওয়ার ক্ষেত্রে কারো সুপারিশ বা যেটাকে বলে তদবির যেটাকে বলে, এটা কিন্তু অবশ্যই করা ঠিক নয়। আসলে টাকা পয়সা দিয়ে বর্তমানে এখন চাকরি পাওয়াটা মানে খুবই টাফ এবং রিস্ক হয়ে যাবে। যে কোনো সময় আপনি যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার চাকরি তো যাবে, সাথে শাস্তি আছে। তো এটা থেকে আপনারা সবাই বিরত থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার প্রস্তুতিটা বাড়িয়ে তুলুন, আপনি এমনিতেই পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো বাংলাদেশ বর্ডার গার্ডের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদেরকে আমি ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। তো আশা করি যে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন। তো যদি কোনো প্রকার অসুবিধা থেকে থাকে বা কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লে করব, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ও সরি, আপনাদেরকে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো জানিয়ে দিই। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এখানে অল ডিটেলস আমরা জেনে গেছি, কিন্তু এখানে একটা জিনিস বাদ আছে। তো এখানে কিন্তু এটা জব টাইপ হচ্ছে ফুল টাইম জব ক্যাটাগরি, সরকারি চাকরি। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন, এই লিমিটেশনটাও জানিয়ে দিচ্ছি আপনাদের। এবং এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে, দি ডেইলি যুগান্তর 2 ফেব্রুয়ারি 2025। আজকেই দি ডেইলি যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটা। সো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই আবেদন করুন, যা যোগ্য প্রার্থীরা আবেদন করুন। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।